সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার আগুন বিমানবন্দরে। এবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আগুনে বিমানবন্দরের অভ্যন্তরে আমদানিকৃত পণ্য মজুতের গোডাউন, কার্গো ভিলেজ পুড়ে ছাই হয়ে যায়। বিমানবন্দরের এই আগুনের ঘটনাকে কেউ স্বাভাবিকভাবে দেখছেন না। এর পেছনে কোনো নাশকতা আছে কিনা বা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো পক্ষের চক্রান্ত কিনা তা নিয়ে চারদিকে নানা আলোচনা চলছে। এর কারণ হচ্ছে, গত ৫ দিনের ব্যবধানে পরপর ৩টি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কেন ঘটেছে তার রহস্য এখনও পুরোপুরি উন্মোচিত হয়নি। ফলে কেপিআই-ভুক্ত স্পর্শকাতর বিমানবন্দর এলাকায় আগুনের ঘটনায় নানা প্রশ্ন উঠেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ বিশ্বাস করে এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্ব পরিকল্পিত। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে, নাশকতা বা অগ্নিসংযোগের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রাত ১০টার পর ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেড জেনারেল জাহেদ কামাল অগ্নিকাণ্ডের ঘটনায় সমন্বিত ব্যবস্থাপনায় কিছুটা ঘাটতির প্রতি ইঙ্গিত করেন। সূত্রগুলো জানায়, শনিবার বেলা ২:১২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের কুরিয়ার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। নিমিষেই আগুন পৌঁছে যায় ইলেকট্রনিক্স গোডাউনে। আগুন কেমিক্যাল গোডাউনে গেলে তা প্রলয়ঙ্করী রূপ ধারণ করে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বিমানবন্দরের পুরো আমদানি কার্গো ভিলেজে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। আগুন নেভাতে উন্নত প্রযুক্তি, রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট ব্যবহার করা হয়। হঠাৎই অগ্নিকাণ্ডের ফলে বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনাসহ জরুরি ভিত্তিতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশের বিভিন্ন ইউনিট ও আনসার বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। আগুনে ফায়ার ফাইটার ও আনসার সদস্যরা আহত হন। এদের মধ্যে ২৫ জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা হবে। রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়। তবে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে রাত ৮টা ৫৩ মিনিটে জানানো হয়, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। রাত ৯টা ১৮ মিনিটে বিমানবন্দর থেকে ফ্লাইট ওঠানামা পুনরায় শুরু হয়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ সাংবাদিকদের বলেন, আমরা একটা জরুরি পরিস্থিতি মোকাবিলা করছি। সবাই মিলে এই সমস্যা উত্তরণের চেষ্টা করছি। ফায়ার সার্ভিস জানায়, ঘটনার পরপরই বিমানবন্দরের ফায়ার সেকশন, বিমান বাহিনী সহ অন্যান্য বাহিনী সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম শুরু করে। খবর পেয়ে বেলা ২:৩০টায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট বিমানবন্দরে যায়। এরপর আশেপাশে ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট একে একে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এছাড়া সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট আগুন নিয়ন্ত্রণ সহ ঘটনাস্থলে শৃঙ্খলা রক্ষায় কাজ করে। অগ্নিকাণ্ডের কারণে ফ্লাইট ওঠানামা বন্ধ হওয়ায় যেসব ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল, সেই সব ফ্লাইট কলকাতা, চট্টগ্রাম ও সিলেটের বিমানবন্দরে অবতরণ করে। সন্ধ্যে ৭:৩০টার দিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সাংবাদিকদের জানান, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। ক্ষতিগ্রস্ত অংশটি শুধু আমদানি কার্গো শাখায় সীমাবদ্ধ ছিল। রপ্তানি কার্গো নিরাপদ রয়েছে। তিনি বলেন, এই মুহূর্তে সরকারের প্রধান লক্ষ্য যত দ্রুত সম্ভব বিমানবন্দরের ফ্লাইট ও কার্গো কার্যক্রম স্বাভাবিক করা। দুর্ঘটনার কারণে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। ক্ষয়ক্ষতি নিরূপণ এবং দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য একটি কমিটি গঠন করা হবে বলে তিনি জানান। আগুন লাগার কারণ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত অফিসার মিয়া শাহজাহান শিকদার জানান, এখন শুষ্ক মৌসুম। বছরের এই সময় সাধারণত আগুন বেশি লাগে। সম্প্রতি যে কটি আগুনের ঘটনা ঘটেছে, এর কোনোটিতেই আমরা নাশকতার আলামত পাইনি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিমানবন্দরের নিরাপত্তায় কাজ করে এভিয়েশন ফায়ার সার্ভিস, তাই সেখানে পূর্ব থেকে আমাদের কাজ করার সুযোগ নেই। তাই ঘটনাস্থলটি ঝুঁকিপূর্ণ ছিল কিনা সেটা এই মুহূর্তে বলতে পারছি না। বিমানবন্দরে আগুনের ঘটনায় আহতদের চিকিৎসা দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানা যায়। শনিবার সন্ধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক পরিচালক বিভাগের পরিচালক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান বলেন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতাল সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। বিমানবন্দরে আগুনের ফলে আশেপাশে দীর্ঘ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উত্তরায় অতিরিক্ত ৫,০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ধ্যায় সাংবাদিকদের ঢাকা মহানগর পুলিশের ডিএমপি উত্তরা বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ মহিদুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, কার্ডধারী ছাড়া অন্য কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। আমরা পুরো এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছি।
যাতে কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়। এছাড়া উত্তরা বিভাগের 6টি থানার পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, র্যাব ও বিজিবির সদস্যরাও সমন্বিতভাবে কাজ করছেন। C&F এজেন্ট লাকি ট্রান্সপোর্টের কর্মী মোহাম্মদ মোফাজ্জল হোসেন রাব্বি জানান, আজ আমাদের কিছু মালামাল বের হওয়ার কথা ছিল। আমার ভাই 2:45 মিনিটের দিকে ফোন করে আগুনের খবর দেন। ওই সময় খুব সামান্য আগুন ছিল এবং তখন ফায়ার সার্ভিসের কেউ সেখানে উপস্থিত ছিল না, শুধু আনসার বাহিনী ছিল। আধ ঘন্টার মধ্যে ঘটনাস্থলে এসে দেখি আগুন কেমিক্যালের গোডাউনে ছড়িয়ে পড়েছে, যার কারণে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। সেখানে প্রচুর পরিমাণ কেমিক্যাল মজুদ ছিল। একই ধরনের তথ্য জানান C&F এজেন্ট পারভেজ শেখ। মনিরুজ্জামান নামের এক C&F ব্যবসায়ী বলেন, আমি 3টি শিফটে ইন্ডাস্ট্রিয়াল মালামাল এনেছি। 79 লাখ টাকার মালামাল ছিল, সবই পুড়ে গেছে। এগুলো ছিল আইসক্রিমের ফ্লেভার। তার ধারণা কুরিয়ার গোডাউনের স্কাইপো ইন্টারন্যাশনালের এসি বিস্ফোরণ থেকে আগুন লেগেছে। আব্দুর রহমান নামের এক প্রত্যক্ষদর্শী অভিযোগ করেন, শুরুতে আগুন কম ছিল, বিমানবন্দরে থাকা ফায়ার স্টেশনের সদস্যদের কাজ করতে দেখা যায়নি। বাইরে থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা আসে বেশ কিছু সময় পর, কিন্তু তারা এসে আগুন নির্বাপনের কাজ শুরু করতে গোডাউনের কেমিক্যালে আগুন ধরে যায়। এই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বিকাল 3:30 মিনিটে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ভবন প্রবন্ধক কাউসর মাহমুদ জানান, বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে। এরপর ঢাকাগামী বেশ কয়েকটি ফ্লাইটকে বিকল্প রুটে পাঠানো হয়। এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট ও ট্যাক্সিওয়েতে আটকে রাখা হয়। এদিকে ভয়াবহ আগুনের ঘটনায় নিকুঞ্জ থেকে বিমানবন্দরমুখী সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে 4 কিলোমিটার এই পথ পাড়ি দিতে দীর্ঘ সময় লাগে যানবাহনগুলোর। এই যে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। এই বিষয়ে ডিএমপি ট্রাফিক উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের আসি পুলিশ কমিশনার SM হাসিবুর রহমান বাবু জানান, বিমানবন্দরে আগুন লাগার কারণে এই সড়কে গাড়ির জট তৈরি হয়েছে। আগুন লাগার কারণে বিমানবন্দরে গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। যেসব গাড়ি বিমানবন্দরে ঢুকতে চাইছে সেসব গাড়ির মালামাল ও যাত্রীদের প্রধান সড়কে নামতে হচ্ছে। এতেই সড়কে গাড়ির চাপ বেড়েছে। ফায়ার সার্ভিস সদর দপ্তর মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন ইয়াসিম জানান, আগুন নিয়ন্ত্রণে রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট ব্যবহার করা হয়েছে। এটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আধুনিক অগ্নি নির্বাপক যন্ত্র। দ্রুত আগুন যেন নিয়ন্ত্রণে আসে সেজন্যই রোবট ব্যবহার করা হয়। তিনি আরও জানান, কারখানা বা গুদাম বা তেলগাছ স্থাপনার আগুন নেভানো খুবই ঝুঁকিপূর্ণ। এসব স্থানে ফায়ার ফাইটারদের পক্ষে সরাসরি প্রবেশ করা বিপজ্জনক। এজন্য রোবট ব্যবহার করা হয়। এটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে চালানো হয়। এর শক্তিশালী ফ্যান ও বাণিজ্যের দিয়ে এটি আগুন নিয়ন্ত্রণ এবং ধোঁয়া গরম বাতাস দূর করতে সাহায্য করে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, বিমানবন্দরের ইম্পোর্ট কার্গো এলাকার 8 নম্বর গেটের পাশে বিভিন্ন কোম্পানির আমদানিকৃত কেমিক্যাল, গার্মেন্টস, ইলেকট্রনিক্স ও মেশিনারিজ পণ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত প্রায় 1000 আনসার সদস্য ঘটনাস্থলে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে সহযোগিতা করছেন। এই সময় কর্তব্যরত অবস্থায় 15 জন আনসার সদস্য আহত হয়েছেন। তাদের CMH ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থল পরিদর্শন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল। শনিবার বিকেল 4:30 মিনিটে তিনি আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণে যান। এই সময় বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আশিকুজ্জামান জানান, এখন পর্যন্ত ঘটনাস্থলে আনসার ও ভিডিপির 1000 সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে 15 জন সদস্য আহত হয়েছেন। তাদের 8 জনকে CMH ভর্তি করা হয়েছে, বাকি 7 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনসার বাহিনীর উত্তর জোন কমান্ডার মোহাম্মদ গোলাম মৌলা তুহিন জানান, আনসার সদস্যরা অগ্নিকাণ্ডের শুরুতেই দেখতে পেয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন। ঝুঁকি থাকা সত্ত্বেও সাহসিকতার সাথে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। বিমানবন্দরে অগ্নিকাণ্ডে উদ্বেগ প্রকাশ তারিক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির অন্তর্বর্তীকালীন সভাপতি তারেক রহমান। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লেখেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে আমি গভীরভাবে উদ্বিগ্ন। ক্ষতিগ্রস্ত সবাইকে আমি চিন্তা প্রার্থনায় রেখেছি। আশা করি সবাই নিরাপদে আছেন। তিনি অগ্নি নির্বাপন কর্মী, সশস্ত্র বাহিনী এবং অন্যান্য উদ্ধারকর্মীদের প্রশংসা করে লেখেন, তারা সাহসিকতা, দ্রুততার সাথে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করেছেন, যা পাবলিক সার্ভিসে তাদের প্রকৃত নিষ্ঠারই প্রতিফলন। তারেক রহমান আরও লেখেন, এই অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে একটি পূর্ণাঙ্গ স্বচ্ছ তদন্ত পরিচালনা করা অত্যন্ত জরুরি। পাশাপাশি ভবিষ্যতে জনসপক্ষা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ঘটনাবলীর উদ্বেগজনক বৃদ্ধি দেখা যাচ্ছে। চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনে কারখানা এবং মিরপুরে পোশাক কারখানার অগ্নিকাণ্ড তারই উদাহরণ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 36টি ইউনিট। এছাড়া সেনা, নৌ, বিমান বাহিনীও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে।